জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। জানি মা বগলা সকলকে ভালো রাখার চেষ্টা করেন, কিন্তু তারপরেও অনেকে একটু অসুবিধায় রয়েছেন বা থাকেন বা পড়ে যান। সেটা হচ্ছে যে কিছু ঘটনা যদি আমাদের মন মতন চলতো তাহলে বোধহয় আমরা পৃথিবীতে সবথেকে বেশি শান্তিতে সুখে থাকতে পারতাম, এটা আমাদের ধারণা। এবং ধারণা শুধু নয়, এটা কিন্তু বাস্তবও বটে। যেমন মনে করুন, আমিও আপনাদের মতন একজন সাধারণ মানুষ। তো আমি যখন কোনো জীবন কাহিনী চলার সময় কোনো একটা জায়গায় বাধাপ্রাপ্ত হই, তখন সেখানেও কিন্তু আমার বশীকরণের প্রয়োজন হয়ে পড়ে। বা আরও ভালো করে বলতে গেলে এমন কিছু কেস থাকে যেটা খুব খারাপ পর্যায়ের কেস, কিন্তু তাকে যদি আমি বশীভূত করে রেখে আমার মতন করে ট্রিট করতে পারি, তাহলে বোধহয় তাকে আমি সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রেও বশীকরণের প্রয়োজন হয়ে পড়ে। তো আমি সবার ফার্স্ট একটা কথা বলছি যে আমি যে চ্যালেঞ্জটা করে এসেছি, যে 10,000% গ্যারেন্টি নিলাম বশীকরণ হবেই হবে, এটার পেছনে কিন্তু একটা অন্য উদ্দেশ্যও আমার কাজ করেছে। আমি প্রথমেই বলবো, যারা প্রেম করেছেন এবং প্রেমে ধোঁকা খেয়েছেন, এই ধরনের বশীকরণ তাদের না করাটাই কিন্তু উচিত। মানে যদি প্রেম ভালোবাসার ব্যাপার থাকে, তাহলে সেখানে শুধু প্রেম ভালোবাসাকেই বজায় রাখুন। আমার আজকের 20-22 বছরের বিবাহিত জীবনের মধ্যে, মানে সম্পর্ক মিলিয়ে বিবাহিত জীবন, আমার কিন্তু কোনোদিন এই বিষয়টার প্রয়োজন হয়নি। আমাদেরও সংসারে কিন্তু ছোটোখাটো কথা কাটাকাটি থেকে বড় ধরনের অশান্তি, দুদিনের কথা বন্ধ থাকা থেকে দূরে সরে থাকা, সব কিছুই কিন্তু হয়, কিন্তু বশীকরণের প্রয়োজন হয়ে পড়েনি। কেননা আমরা দুজনেই সেই জায়গাটাকে বুঝি, আন্ডারস্ট্যান্ড করে সেই জায়গাটাকে চালানোর চেষ্টা করি। তাই যারা প্রেম করেছেন, প্রেমে ধোঁকা খেয়েছেন, 2 বছর সম্পর্ক ছিল, 3 বছর সম্পর্ক ছিল, তাদের কিন্তু আমি উদ্দেশ্য করে বলছি যে এটা কিন্তু বশীকরণ জিনিসটা কিন্তু প্রেমের জন্য নয়। বশীকরণটা হচ্ছে, মনে করুন আমি একটা অফিসে চাকরি করি, কিন্তু সেখানকার বস কোনো অবস্থাতেই আমার প্রতি সন্তুষ্ট নয়, আর আমি 1000% শিওর, বা আমার সহকর্মীরা 1000% শিওর যে আমি কোনোভাবেই কিন্তু নিজের কাজ থেকে পালিয়ে বেড়াই না। তো অফিসের ওই বস হয়তো আমাকে কোনো কারণে পছন্দ নয়, তো আমি যদি তাকে বশীভূত করতে পারি, তাহলে পরে আমি আমার কাজটাকে করে আমার যে উপযুক্ত প্রাপ্যটা আমি সেটা পেতে পারি। বা মনে করুন আমি কারোর সাথে ব্যবসায়িক ডিল করতে চলেছি, কিন্তু সে কোনো কারণবশত আমাকে বিট্রে করছে, বা আমার কথাটা ঠিক মতন শুনছেই না, সে নিজের ব্যাপারটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যেখানে সবাই বলছে ওর কথাটা ভুল হবে। তো ওকে যদি বশীভূত করতে পারতাম, তাহলে বোধহয় ডিলটা সঠিকভাবে করতে পারতাম, ব্যবসাটা সুন্দরভাবে গড়িয়ে নিয়ে যেতে পারতাম। এরকম কিছু ব্যাপার থেকে থাকে। এবার আমি আমার মনের সৎ উদ্দেশ্যে আমার যে টপ সিক্রেট বিদ্যাটা, সেটা আপনাদের কাছে তুলে দিতে চলেছি। যদি আপনারা একে সৎভাবে প্রয়োগ করতে চান, তাহলে খুব ভালো। কাউকে ভোগ করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কাজটা করবেন না। আপনি সফল তো গ্যারেন্টি সহকারে হবেন, 1000%, মানে 10,000% গ্যারেন্টিযুক্তভাবে আপনি সফল তো হবেন, কিন্তু ওপরে যিনি অঙ্ক করছেন না বসে বসে, তিনি একটু বাজে অঙ্ক করে দেন। তো সেই জন্যে মনের মধ্যে ধার্মিক ভাবটা রাখবেন, আর তাতে আপনি যে ধর্মেরই হন, যাতে করে কোনো ভয়ঙ্কর বিপদে আপনাকে না পড়তে হয়। এবং এই ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে করার চেষ্টা করছি, যারা মানে মনে করুন স্ত্রী চাইছে স্বামী মদ খাওয়া ছেড়ে দিক, স্বামী মুখের ভাষা ভালো করুক, স্বামী ঘরের দিকে মন দিক, তাদের উদ্দেশ্যে এই ভিডিও আমি তাদের উদ্দেশ্যে করতে চাইছি, যেই ভদ্রলোক চাইছেন যে আমার স্ত্রী মোবাইল ঘাটা বন্ধ করে সংসারের দিকে মন দিক, আমার স্ত্রী বাইরে আড্ডা মারা বন্ধ করে সংসারের দিকে মন দিক, সে সঠিকভাবে সকলকে নিয়ে সুন্দর করে সংসার করুক, দুনিয়ার ফোন রাত্রি 1টা-2টো অবধি চ্যাট SMS এসব বন্ধ করে সঠিক জীবনে আসুক। মানে দুজনেই সঠিক, তাহলে কিছু দরকার পড়ে না। দুজনের একজন বেঠিক, একজন সঠিক, তাহলে দরকার পড়ে। কিন্তু মনে করুন আপনি মদ খান,
এবং মুখের ভাষা আপনার ভীষণ বাজে, আপনিও অন্য মহিলাদের সাথে সম্পর্ক রাখেন আর আপনিই চাইছেন যে আমার স্ত্রী যেন আমার সাথে খুব ভালো সম্পর্ক রাখে, আমি যেমনভাবে ওকে চাইবো তেমনভাবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা এরকম করা উচিত আমার পায়ের জুতো হয়ে থাকবে, সেটা কিন্তু আপনার ভুল। এবং এর জন্য ওপরে যিনি অঙ্ক করছেন না, তিনি কিন্তু একটা ভুল অঙ্ক করে দেবেন। তাই সেই নোংরামো ব্যাপারটা করবেন না। আপনি ঠিক, দুনিয়া বলছে আপনি ঠিক, অপরজনটা আপনার বিপরীতজনটা ভুল, তাহলে তাকে শুধরানোর জন্য এই প্রয়োগটা করবেন। ইনফ্যাক্ট আমি কিন্তু সেই কাজটাই করি। এবং ম্যাক্সিমাম কেসেসে এর আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম বশীকরণের, সেটাতে সম্পূর্ণ পন্থাটা বুঝেছিলাম, ওটা ছিল ওটা অন্য উদ্দেশ্য, এটা একটা অন্য উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যের ভিডিওতে আমি এই কথাটা বলছি যে আমাকে দিয়ে যখন কেউ বশীকরণ করানোর কথা বলে, আমি সবার প্রথম না বলি, না আমি করব না এই কাজটা। এই না বলার পেছনের প্রথম কারণটা থাকে যে আমার কিন্তু প্রথমেই একটা সন্দেহ জন্মায়। এই 26 বছরের কেরিয়ারে আমি ঘাস কাটিনি, এবং আমি শুধু তন্ত্র করি না, আমি অ্যাস্ট্রোলজিও করি। তো আমার যদি তার জায়গাটায় এই জায়গাটা ধরা পড়ে যায় যে তিনি অসৎ এবং তিনি যাকে নিজের বসে করতে চাইছেন সেটাও অসৎ উদ্দেশ্য, তা আমি সেই কেসটা প্রথমেই রিজেক্ট করে দিই। আর যাদেরকে দেখেই আমার মনে জাগে যে না এর কেসটা আমি করব, সেরকম কেসেসে কিন্তু আমি মানে আমার লিমিটের বাইরে বেরিয়ে কাজ করি। তো আজকে আপনাদের পুরো পন্থাটা, তার সম্পূর্ণ দ্রব্যটা আপনাদেরকে বলবো। শুধু অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এই ভিডিওটা পাবলিশড হওয়ার পরেই ফোনের বন্যা বইবে। আর ফোনের বন্যা বউক, আমি ফোন রিসিভ করব, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি পন্থায় কোনো গণ্ডগোল থাকে বা দ্রব্যের নাম যদি আপনি বলতে না পারেন, তো আপনার ফোনটা আমি আপনার মুখের ওপরেই কেটে দেবো। আমি অতটাই মেজাজি। সুতরাং ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখে, যদি ফোন করার হয় বুঝে তারপরে করবেন। আতখামচা দেখে কিন্তু ফোন করলে আমি ঠিক ধরতে পারি, আমি তার ফোনটা কেটেও দিই। আর আবারও বলছি, সকাল 10টা থেকে রাত 10টা অবধি ফোন করবেন। রাত 10টার পরে আপনার 1000 কোটি সমস্যা থাকলেও আমি কিন্তু শুনবো না, কারণ তখন থেকে নিয়ে পরের দিন সকাল 10টা পর্যন্ত ওটা আমার লাইফ। পরের সেই সকাল 10টা থেকে রাত 10টা অবধি আপনাদের জন্য আমি, আর রাত 10টা থেকে পরের দিন সকাল 10টা অবধি আমার পরিবারের জন্য আমি। এবং আমিও চাইবো আপনারাও তাই হন। মা বগলা যেন আপনাদের সেই সুবুদ্ধি দেয় যে একটা নির্দিষ্ট টাইমেই আমি আমার আর্নিং জগতের সাথে থাকবো এবং আরেকটা নির্দিষ্ট টাইম আমি আমার পরিবারকে দেবো। সেইভাবে আমিও চাইবো আপনাদেরকে সেই সুবুদ্ধি মা বগলা দিক। তো আমি আপনাদের ভালোর জন্য অনেক ভালো ভালো ভিডিও দিই। আজকেরও এরকমই একটা সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহারই দিতে চলেছি, আমার টপ সিক্রেট একটা ভিডিও। এবং যদি আপনারা এই ধরনের ভালো ভিডিও পেতে চান, তাহলে ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন। এবং যদি ভালো না লাগে মন খুলে ডিসলাইকও দিতে পারেন, যেটা আমি সব ভিডিওতেই বলে থাকি। এবং আমি অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আরেকটু উৎসাহ দিন, যাতে আমি আমার ঝুলি থেকে আরও ভালো ভালো বেড়াল বার করে আপনাদের সামনে দাঁড় করাতে পারি। আর কিছু না, এর বেশি কথা না বাড়িয়ে চলুন এবার মেন ভিডিওতে ফিরি। প্রথমেই বলে রাখি, যাদের দীক্ষা হয়েছে গুরু মন্ত্রে, সেটা যে কোনো গুরুর যে কোনো দীক্ষা মন্ত্র, তারাই একমাত্র এই কাজটা করার অধিকারী হবেন, এটা মাথায় রাখবেন। এবং আরও ভালো যারা পুজো করতে জানেন, সে আপনি যে ধর্মেরই হন না কেন, আমি দাসকেও কালী পুজো করতে দেখেছি শক্তিমন্ত্রে দীক্ষা নিয়ে, এবং তিনি খুব সুন্দরভাবেই করেছেন। শুধু একটা ব্রাহ্মণকে তাকে রাখতে হয়েছিল তন্ত্রধারক হিসাবে। তো ওটা কোনো বড় ব্যাপার না। আপনি যদি পুজোর সঠিক পন্থাগুলো জানেন, তাহলে আপনার জন্য এই প্রক্রিয়াটা খুব সহজভাবেই হবে। তো আপনাদের প্রথমেই কি করতে হবে, শুদ্ধভাবে প্রথমে একটা কথা বলে দিই, এই কাজটা একমাত্র দেওয়ালির আমাবস্যা, অর্থাৎ যাকে দীপাবলির রাত বলা হয়, দোল পূর্ণিমা, যে কোনো গ্রহণের দিন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, যে কোনো আমাবস্যা এবং যে কোনো কৃষ্ণপক্ষের চতুর্দশীতে করা যায়। কিন্তু যদি খুব এমার্জেন্সি করার হয়, তাহলে আপনি যে কোনো শুক্রবার রাত্রি 10টার পরে নির্দ্বিধায় করতে পারবেন এই প্রক্রিয়াটা।
ভালো করে মাথায় বসিয়ে নিন। তো আপনাকে কি করতে হবে, প্রথমেই যাকে আপনি বশীভূত করতে চান তার ছবিটা, তার অবয়বটা আপনার মস্তিষ্কে সুস্পষ্টভাবে রাখতে হবে দিনের শুরু থেকে। সেই দিনটা যতটা সম্ভব স্বল্প আহার করুন, যেন পায়খানা পেচ্ছাপ আপনাকে ডিস্টার্ব না করে। রাত্রিবেলা 9টা থেকে প্রস্তুতি স্টার্ট করে দিন। আপনার যে দ্রব্যগুলো মেইনলি লাগবে সেটা হচ্ছে একটা ভূর্জপত্র লাগবে, যেটা যে কোনো দশকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন। একটা ডালিম গাছের ডাল লাগবে, যার কলম আপনাকে তৈরি করতে হবে ছুলে নিয়ে, পেন্সিল ছোলার মতন। এবং আপনার 6খানা দ্রব্য লাগবে কালি তৈরি করতে। তার মধ্যে ভালো করে শুনে নিন, লাগে 10 বার শুনবেন, আমি খুব ধীরে ধীরে বলছি। সাদা চন্দন, রক্তচন্দন, অগরু, কর্পূর, গোরচনা এবং কেশর, জাফরান, কুমকুম, যা আপনারা বলে থাকেন। এই 6 নম্বর দ্রব্যটাও আপনারা দশকর্মার দোকানেও পাবেন এবং যে কোনো মুদির দোকানেও পাবেন। তো কি বললাম আবার বলে দিই, সাদা চন্দন, রক্তচন্দন, অগরু, কর্পূর, কর্পূরটা হচ্ছে যেটা ঢেলা কর্পূর, ওই মোম কর্পূর না। এবং লাগবে গোরচনা, গোচনা নয়, গরুর গোবর এবং চোনা ওটা নয়, গোরচনা যে দ্রব্যটা এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম। এবং লাগবে কেশর। এই 6টা দ্রব্যকে খুব ভালোভাবে যত্ন সহকারে পিষে কালি তৈরি করবেন। কালিটা অবশ্যই লাল রঙের হয়ে যাবে এবং এই কালিটা দিয়ে আপনাকে একটা ওই যে ভূর্জপত্রটা আপনাকে দেবে, তার উপরে যদি আপনি নারী হন, পুরুষকে বশীকরণ করতে চাইছেন, তাহলে পুরুষের একটা ছবি আঁকবেন, যেরকম হোক একটা আঁকলেই হলো, ড্রয়িং, পুরুষ যেন দেখে বোঝা যায়। আর যদি আপনি পুরুষ হন, নারীকে বশীভূত করতে চান, তাহলে নারীর ছবি আঁকবেন। আপনি পুরুষকেই করতে চান, পুরুষের ছবি আঁকবেন। আপনি নারীকেই বশীভূত করতে চান, তো নারীর ছবি আঁকবেন। এবার এই স্ক্রিনের নিচে যে মন্ত্রটা এলো, এই মন্ত্রটাও ওই কালি দিয়েই ওই ভূর্জপত্রের পাশে লিখে দেবেন। অর্থাৎ গোটা ভূর্জপত্রের এক পাশে ওই ছবিটা আঁকবেন, এক পাশে মন্ত্রটা লিখবেন। ওং নমো আদি পুরুষায় অমুকিং বা অমুকং, সেই অমুকিংয়ের জায়গায় তার নামটা বসাবেন, আকর্ষণং কুরু কুরু স্বাহা, এই মন্ত্রটাকে লিখবেন। লিখে এটাকে যত্ন করে রাখবেন। রেখে একটা পরিষ্কার জায়গায় যত্ন করে রাখবেন। রেখে এবার আপনাকে বসতে হবে, আচমন করবেন। আচমন করার পরে জল শুদ্ধি করবেন। জল শুদ্ধি করার পরে আসন প্রতিষ্ঠা করবেন, নিজে যেটায় বসবেন সেই আসনের পুজো করবেন এবং গুরুকে পুজো করবেন, গুরু পংক্তি প্রণাম করবেন। তারপরে পঞ্চদেবতার পুজো করে এইখানে ওই লোকটির, এই ভূর্জপত্রের ওপরে যে ছবিটা আছে, ওই লোকটির প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র যেমন আছে, সেটা যারা পুজো করতে জানেন তারা জানেন। ওং আং রিং ক্রং জং রং লং বং সং সং অমুকং প্রাণা ইহ প্রাণা ইত্যাদি মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করবেন। করার পরে একে কিছু উপাচার দিয়ে পুজো করতে হয়। কিছু উপাচার বলতে চন্দন দেবেন, এই যে ষটগন্ধ আপনি তৈরি করলেন সেই ষটগন্ধের ছিটা দেবেন এবং আতপ চাল, হলুদ মাখানো আতপ চাল এর মধ্যে দেবেন বা চন্দন মাখানো আতপ চাল এর ওপরে দেবেন। একে ফুল দেবেন, একে ধূপ দেখাবেন, একে দীপ দেখাবেন, একে নৈবেদ্য দেবেন। নৈবেদ্যর মধ্যে অবশ্যই করে কিন্তু কাজু, কিশমিশ এবং যেটাকে আমরা আমন্ড বলি, ওই বাদাম, এই 3টে দ্রব্য দিয়েই নৈবেদ্য দেবেন। স্বল্প স্বল্প পরিমাণ হলেওই হবে। দিয়ে আপনাকে প্রথমেই এই মন্ত্রটাকে, এই নাম নিয়ে 1008 বার জপ করে নিতে হবে। ঠিক আছে, জপ হয়ে গেল 1008 বার। ওই যে মন্ত্রটা বললাম, ওং নমো আদি পুরুষায় অমুকং আকর্ষণং কুরু কুরু স্বাহা করে তাকে ভাঁজ করবেন। জপ হয়ে যাওয়ার পরে জপ বিসর্জন করে এটাকে ভাঁজ করবেন। ভাঁজ করে দুটো ছোট মাটির খুঁড়ি নেবেন। একটা খুঁড়ির মধ্যে এই ভূর্জপত্র, ভাঁজ করা ভূর্জপত্রটাকে রাখবেন, আর একটা খুঁড়ি ওপর দিয়ে চাপা দেবেন। চাপা দিয়ে আপনি হোমকুণ্ড তৈরি করবেন। হোমকুণ্ডে আমরা নর্মালি ইউজ করে থাকি বেলকাঠ। এখানে কিন্তু বেলকাঠ চলবে না। আপনি কুলকাঠ এবং খদির কাঠ, অথবা কুলকাঠ অথবা শুধু খদির কাঠ। খদির কাঠের অনেক দাম, মানে প্রায় 5000 টাকা কেজি। সুতরাং অত দামি কাঠকে এক টুকরোই অ্যারেঞ্জ করে নেবেন, 100 গ্রাম মতন, 500 টাকা দিয়ে। এবং
কুলকাঠ দিয়েই কিন্তু পুরো হোমকুণ্ড তৈরি করবেন এবং কুলকাঠেই এর আহুতি দেবেন কম করে 108 বার। যখন ওই হোমকুণ্ডটাকে আপনি রেডি করলেন, তখন রেডি করার পরে ওই মালসাটাকে, যেটা ভাঁজ করা মালসা মানে ঢাকা দেওয়া মালসাটা আছে, ওই মালসাটাকে ওই হোমকুণ্ডের ওপরে বসাবেন, দিয়ে যেভাবে হোম করা হয় সেইভাবেই হোম করবেন এবং ওই হোমের আগুনে এনারই প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং হোমের আগুনে নামটাও দেবেন এনার নামে আপনি সমস্ত হোমটাকে জ্বাললেন। জ্বালার পরে হলুদ ফুল, তার মধ্যে আপনি খুব সুগন্ধি হলুদ ফুলও ইউজ করতে পারেন, একান্ত জোগাড় করতে না পারলে কলকে ফুলও অ্যারেঞ্জ করতে পারেন। সেই ফুল এবং ঘি সহযোগে এই মন্ত্রের 108 বার আহুতি দেবেন। এখানে সেই কাজটাকে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। করার পরে যখন আপনার হোম শেষ হয়ে যাবে, তার দশাংশ তর্পণ করবেন, অর্থাৎ কুশিত করে জল নিয়ে একটু করে কালো তিল মিশিয়ে আপনি এই মন্ত্রেই তর্পণ করে নেবেন 10 বার। 10 বার তর্পণ হয়ে গেল। ফের পুরো পুজোর প্রক্রিয়াটাকে কমপ্লিট করার পরে এই ছাইটা যখন ঠান্ডা হবে এবং এই যে মালসা যেটা ছিল, মালসাটাকে খুললেই আপনি দেখতে পাবেন যে ভেতরের যে ভূর্জপত্রটা ছিল সেটা পুড়ে ছাই হয়ে গেছে। শুধু খেয়াল রাখবেন পুরো কাজটার মধ্যে যেন কোথাও হাওয়া না দোলে। যদি আপনি বাইরে কোথাও করছেন, শ্মশানে করছেন, যেমন আমি ধরুন শ্মশানে করি, তো আমি কি করি, ওই মালসাটাকে ওখানে খুলি না, মালসাটাকে ওইভাবেই ক্যারি করে রুম অবধি নিয়ে চলে আসি এবং ওই হোমের ভস্মও বেশ খানিকটা আমি যত্ন সহকারে তুলে নিয়ে আসি। তুলে নিয়ে আসার পরে ওই ভস্মকে ভালো করে মিহি করে একদম পেস্ট করতে হবে, মানে গুঁড়ো করতে হবে একদম মিহি করে। এবং এই যে ভস্মটা আপনার বেরোলো, এটাকেও একদম ভালো করে মিহি করে ডাস্ট করে নিয়ে সেটা কোনো একটা কন্টেনারে যত্ন করে রেখে দেবেন। এবার মেইন খেলাটা হচ্ছে এইবার যেদিন প্রক্রিয়াটা করলেন, যেমন দোল পূর্ণিমার দিনকে আপনি প্রক্রিয়াটা করলেন, আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে, যেহেতু খুব শুভ দিন সামনে দোল পূর্ণিমাটা রয়েছে। এবার আপনি ওটা করে নিলেন, করে রাখার পরে যখন আপনার যে ব্যক্তিকে আপনার বশীভূত করার দরকার পড়েছে, মানে সে আপনাকে না জিজ্ঞেস করে কোনো কাজই করতে পারবে না, এই সিচুয়েশান অবধি যখন তাকে নিয়ে যেতে হবে, মানে সে পটি গেলেও আপনাকে জানিয়ে যাবে যে আমি পটি যাচ্ছি, আমি টয়লেট যাচ্ছি, সেটাও সে জানিয়ে যাবে, সেই পর্যায়ে অবধি আপনাকে ওকে নিয়ে যেতে হবে। তার জন্য কী করতে হবে, যে কোনো খাবার, ভাতে মেশালে কালো কালো ভাতে দেওয়াটা উচিত নয়, আপনারই অসুবিধা হবে, ডাল তরকারি যে কোনো প্রকার ভাজা, সেখানে খুব সামান্য পরিমাণ, মানে কি বলবো, এক রত্তি পরিমাণ আপনি তাকে প্রয়োগ করুন। আপনি যদি তার সাথে দুবেলা খাওয়া দাওয়ার সম্পর্কে জড়ান, চায়ে মেশাতে পারেন। আপনি যদি দুবেলা তার সাথে খাওয়া দাওয়ার সম্পর্কে জড়ান, যে দুপুরের লাঞ্চও তার সাথে করছেন, রাত্রের ডিনারও তার সাথে করছেন, সেই অপশান অবধি আপনি দাঁড়িয়ে আছেন, তো তাকে ননস্টপ এটা প্রয়োগ করতেই থাকুন যতদিন না জিনিসটা ফুরিয়ে যায়। তার মাঝখানে দেখবেন তিনি আপনার পুরো গায়ের জামা হয়ে গেছে, লেপটে গেছে, আপনাকে না জিজ্ঞেস করে সে চলবে না, মানে একেবারে বাধ্য দাসের মতন এই পর্যায়েই তার মাঝখানে পৌঁছে যাবে। ম্যাক্সিমাম 5 থেকে 7 দিনের মধ্যে সে এই পর্যায়ে পৌঁছে যায় যে আপনার বিরক্ত লাগা স্টার্ট হয়ে যাবে এবং লোকের চোখে ধরা পড়ে যে বাবা ও তো ওর কথা শুনে ও, মানে ওকে না জিজ্ঞেস করে কিছু করতেই পারে না, এটা ধরা পড়বে 5-7 দিনের মধ্যেই। তথাপি আপনার না থামা উচিত যদি আপনার সাথে তার খুব ইন্টিমেসির দরকার হয়ে পড়ে। সুতরাং তাকে ননস্টপ প্রয়োগ করে যাবেন যতক্ষণ না ওই ভস্মটা শেষ হচ্ছে, এবং ভস্ম খুব বেশি রাখার দরকার নেই, মানে এমনই রাখুন যে 15-20 দিন 1 মাসের বেশি যেন আর খাওয়ানোর দরকার না পড়ে, সেই অবধি ওকে রাখুন। কারণ যদি কোনো কারণবশত আপনার কিছু হয়ে যায়, মনে করুন আমি যাকে এরম ধরনের বশীভূত করে রেখেছি, একটা নির্দিষ্ট স্বার্থের পরে আমি তাকে মুক্তিও দিই, তো আমি যদি তাকে সম্পূর্ণ এরম বশীভূত করে রাখার পরে যদি আমি মারা যাই, তো ওই ব্যক্তি কিন্তু সম্পূর্ণ পাগল হয়ে যাবে এবং ও আত্মহননের পথই বেছে নেয়। সেই জন্যে আমি বারবার করে আপনাদেরকে বলি যে প্রেমের ক্ষেত্রে এই কাজটা করবেন না, এটা একটা নির্দিষ্ট স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে করুন। প্রমোটিং করছেন 2-3 পার্টনার মিলে, হঠাৎ এক পার্টনার বিগড়ে গেছে, আপনার এগেনস্টে চলে যাচ্ছে,
আপনাকে উপযুক্ত প্রাপ্য যে প্রফিট সেটা দিচ্ছে না, তখন তাকে এইভাবে বশীভূত করে আপনার প্রফিটটা নিয়ে আপনি তাকে আবার মুক্তিও দিয়ে দিন। মুক্তির ভিডিও অন্য একদিন দিয়ে দেবো, মুক্তি দিয়ে দেওয়াটা উচিত। কারণ বারবার বলছি, যদি আপনার কিছু হয়ে যায় এই পুরো প্রক্রিয়াটার মাঝখানে, যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিও আত্মহননের পথই চুজ করবে, কারণ ও আপনাকে ছাড়া থাকতে পারছে না। ভালো করে বুঝে নিন, সব ভালোরই খারাপ আছে, সব খারাপেরই ভালো আছে। সেই জন্যে ভীষণ 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 সাবধানে এই কাজটা করবেন। আর বারংবার বলছি, শরীর ভোগের লালসায় বা কারুর পয়সা ভোগের লালসায় এই কাজটা কিন্তু করবেন না। যতটুকু আপনার দরকার ততটুকু প্রাপ্ত হিসাবে পাবেন হিসাবেই এই কাজটুকু করবেন। এর ব্যতি রেখে কিন্তু করলে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, আপনি মানে মৃত্যু খুঁজে বেড়াবেন, মৃত্যুকে আর আপনি সামনে দেখতে পাবেন না, এতটাই কষ্ট পেয়ে যাবেন। সুতরাং লোভ লালসার চক্করে পড়ে নয়, কোনো মোহের চক্করে পড়ে নয়, আপনার নির্দিষ্ট স্বার্থকে সিদ্ধি করার উদ্দেশ্যেই আপনার উচিত এই কাজটা করা। একটা লোককে যদি মদ ছাড়িয়ে তাকে সুস্থ জীবনে ফেরত আনতে পারেন, তো তার জন্য যদি তাকে বশীভূত করার দরকার হয়ে পড়ে, তো করুন না, কে বারণ করেছে? কিন্তু সেটাও একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। কারণ আমি দেখেছি প্রায় ক্ষেত্রেই যে 3 মাস 4 মাস 6 মাস একটা লোককে যদি কোনো নেশা থেকে সরিয়ে রাখা যায়, সেটা যে কোনো প্রকার নেশা হতে পারে, সেই লোকটা শুধরে যায়। কারণ তার পেছন পেছন যে ট্রিটমেন্টগুলো করা উচিত, সেগুলো এই যে বশীভূত করে রেখেছে সে করলেও মানতে বাধ্য হয়ে যায়। মনে করুন আপনার ঘরের ছেলেটা বা মেয়েটা একদম অল্প বয়স, টিনেজার, সে অন্য কোনো চক্করে পড়ে গেছে, মা বা বাবা হিসাবে যদি আপনি তাকে বশীভূত করে নিজের কাছে এনে রাখতে পারেন, এটা কিন্তু কোনো অন্যায় নয়। শুধু খেয়াল রাখবেন একটা লিমিট অবধি, কারণ ওই ছেলেটাকেও আপনাকে বিয়ে দিতে হবে বা ওই মেয়েটাকেও আপনাকে বিয়ে দিতে হবে, অন্য আরেকজনের হাতে তার দায়িত্ব কিন্তু ট্রান্সফার দিতে হবে। সেই জন্যে খুব ভেবে চিন্তেই করবেন এবং প্রত্যেকটা ক্রিয়াকেই এত লাইটলি স্টার্ট করবেন যেন প্রথমেই কোনো বিরাট ধাক্কা আপনি না খেয়ে যান, প্রথমেই লোকের চোখে আপনি না পড়ে যান। সেই জন্য এই কথাটা বললাম। তো আশা করব আপনারা পুরো ভিডিওটা আমার তালে তালে এতক্ষণ ধরে শুনে এলেন এবং এই প্রক্রিয়াটা করে আপনারা নিশ্চয়ই নিজেদের উপকার পাবেন। শুধু একটা কথা আমি বলবো লাস্ট, সেটা হচ্ছে যদি কাজটা আপনি নিজে না করতে পারেন, অন্য কাউকে করতে দেন, তাহলে কিন্তু একটা ছবির দরকার হয়ে পড়বে, একটা ফটোর দরকার হয়ে পড়বে। কারণ আপনি যাকে কাজটা করতে দিচ্ছেন সে কিন্তু হাজার চেষ্টা করেও নিজের কল্পনাতে ওই মূর্তিটাকে আনতে পারবে না। সেই জন্য তাকে একটা ফটো দেবেন, সে দেখবে, সে যখন জবটা করবে ওং নমো আদিপুরুষায় অমুকং আকর্ষণং কুরুপুরুষ স্বাহা, তখন সে যেন তার মুখটা মনে করতে পারে, লাগে ছবিটা সামনে রেখে সে কাজটা করবে। আর বারবার বলছি, এই কাজগুলো যতটা সম্ভব গোপনে করবেন এবং এমন জায়গায় করবেন যেখানে আপনাকে কেউ যেন না ডাকে, না টোকে, না অন্য কিছু অবস্ট্রাকলস তৈরি করে। তো আমি আমার ঝুলির থেকে একটা বিড়াল আপনাদের সামনে আবার রাখলাম। যাদের প্রয়োজন আছে, সঠিক প্রয়োজন আছে, তারা এই প্রয়োগটাকে করতে পারেন। এবং আমি মা বগলার কাছে এই কামনাই করে ভিডিও শেষ করব যে আপনারা যেন সঠিকভাবে এই বিদ্যাটার প্রয়োগ করতে পারেন, কারুর ক্ষতি যেন আপনাদের দ্বারা না হয়ে যায়। আজকে এই পর্যন্তই। কিছুদিনের মধ্যেই আবার একটা ভালো ভিডিও নিয়ে আসবো এবং যাদের ওপরে বশীকরণ করা হয়েছে তাদেরকে কি করে ছাড়িয়ে নেওয়া যায় সেই সংক্রান্ত একটা ভিডিও আমি নিয়ে আসবো। তো সেই অবধি আপনারা আমার সাথে থাকুন এবং বারংবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু উদ্বুদ্ধ করুন। কারণ খুব ডিপ্রেশন লাগে যে এত দিন ধরে চ্যানেল চালাচ্ছি আর মাত্র এই কজন সাবস্ক্রাইবার, 23,000 সামথিং। খুব ডিপ্রেশন লাগে, মনে হয় দূর এসব করবো না। আবার ভাবি লোকের ভালোর জন্যই তো শেখা, তো দিই না, কী আছে, অসুবিধার কী আছে। তো একটু সাবস্ক্রাইব করে রাখলে আমার একটু ভালো লাগে। ভিডিও তো দেখছেন 2 লাখ 2.5 লাখ করে লোক, কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না। সাবস্ক্রাইব করতে তো আপনার পয়সা দিতে হচ্ছে না। এবং যার জন্য আমি জয়েন বটনও এখানে অ্যাড করিনি, বোধহয় করবও না, কারণ অত পয়সার লোভ আমার নেই। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি একটু এনার্জি পাই আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানানোর, সেইটাই আপনাদের কাছে অনুরোধ করব। আজকের মতন আমায় ছুটি দিন, আজ আসি। নমস্কার।